আপনারা সবাই জানেন গত 19শে সেপ্টেম্বর রোজ শুক্রবার 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শোনা যাচ্ছে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি খুব কঠিন হয়েছে। সুতরাং এর কাটমার্ক কেমন হতে পারে এবং প্রার্থীদের কিভাবে সান্ত্বনা দেওয়া যায় এই সম্পর্কে আমি জেমিনি মহোদয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আমাকে যে রিপ্লাইটা দিয়েছে তা হলো 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হয়েছে। এটা অনেক পরীক্ষার্থীই বলছেন। প্রশ্নপত্র কঠিন হলে সাধারণত কাটমার্ক বা পাশের নম্বর কম হয়। তাই প্রশ্ন কঠিন হওয়ায় হতাশ না হয়ে বরং একে ইতিবাচকভাবে দেখা উচিত। জেমিনি মহোদয় খুব সুন্দর একটি কথা বলেছেন। সুতরাং আপনারা দেখুন পরবর্তীতে জেমিনি মহোদয় কাটমার্ক সম্পর্কে কি ধারণা দেয় এবং আপনাদের কিভাবে সান্ত্বনা দিয়ে থাকে। প্রথমে আসি কাটমার্ক কেমন হতে পারে। প্রথমে লিখেছেন, বিগত বছরের তুলনায় এবারের প্রশ্ন যদি আসলেই কঠিন হয়ে থাকে তবে কাটমার্ক কিছুটা কম হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে কঠিন হওয়া নিয়ে তার এখনো সন্দেহ রয়েছে। যাই হোক, অবলা মানুষ, কিছু বলছি না। পরবর্তীতে সাধারণত বিসিএস এ কাটমার্ক প্রশ্নের ধরন ও পরীক্ষার্থী অংশগ্রহণের উপর নির্ভর করে। তবে ধারণা করা যাচ্ছে যে 40তম বিসিএস বা 41তম বিসিএস এর মতো কঠিন প্রশ্ন হলে কাটমার্ক 100 এর নিচেও নেমে আসতে পারে। যাক, বুদ্ধিমানের একটি কথা বলেছে। যাই হোক, জেমিনি মহোদয় তার মতন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। আসলে 40তম বিসিএস বা 41তম বিসিএস এর সাথে এখানে তুলনা করা যাচ্ছে না। কারণ হচ্ছে পিএসসি কত পরিমাণ পরীক্ষার্থীকে টিকাবে এবং পরীক্ষার প্রশ্নপত্রের মান কতটা কঠিন হয়েছে তার উপর নির্ভর করতেছে। যাই হোক, জেমিনি মহোদয় যে রিপ্লাই দিয়েছে তার সাথে আমি একমত। তিনি আরো একটি ছোট উপদেশ দিয়েছে, কাটমার্ক নিয়ে এখন থেকে দুশ্চিন্তা না করে ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করাই ভালো। যাই হোক, তিনি আপনাদের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে এই কথাটি বলেছে। আপনারা এই কথাটি মেনে চলবেন। শুধু শুধু দুশ্চিন্তা করবেন না, আরো পড়াশোনা শুরু করুন। পরবর্তী পরীক্ষাগুলোতে আপনাদের ভালো করা লাগবে। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো বেশ কিছু উপদেশ দিয়েছে। তিনি বলেছেন, বিসিএস পরীক্ষা একটি দীর্ঘ ও কঠিন যাত্রা। প্রিলিমিনারি পরীক্ষা শেষে নিজের পারফরমেন্স নিয়ে হতাশা বা দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন, আপনার সাথে আরো অনেকে রয়েছে। কারণ প্রিলিমিনারিতে পাশ করবে মাত্র 10,000, কিন্তু পরীক্ষা দিয়েছে কিন্তু এখানে 4 থেকে 5 লক্ষ। সুতরাং আপনার মতন ভুক্তভোগী আরো অনেকেই আছে। জেমিনি মহোদয়ের যে কথাগুলো আপনি মেনে চলবেন তা হলো, প্রথম পয়েন্ট, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তখন নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছেন। এখন ফলাফল আপনার হাতে নেই, তাই অতীত নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। পরবর্তী 2 নম্বর পয়েন্টে তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবুন। প্রিলিমিনারি পরীক্ষা আপনি কেমন করেছেন তার উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করে না, সামনে আরো অনেক সুযোগ আছে। জেমিনি মহোদয় 3 নম্বর পয়েন্টে জানিয়েছেন, ইতিবাচক থাকুন। যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অভিনন্দন, আর যারা আশানুরূপ ফল করেননি তাদের জন্য সামনে আরো ভালো করার সুযোগ আছে। ব্যর্থতাকে শিখনের অংশ হিসেবে গ্রহণ করুন। বাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন। আপনি যে ব্যর্থ হচ্ছেন তিনি আপনাকে উৎসাহ দিয়েছেন যে সামনে আপনার আরো সুযোগ আছে, আপনার জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে, তাই সামনে এগিয়ে চলার নির্দেশনা তিনি প্রদান করেছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জেমিনি মহোদয়, আপনাকেও সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।